আমার সাথে লোক ৪ জন মারা গেছে আমার সাথে। মানে স্পট ডেট ওই জায়গায়। শটগান দিয়ে আমার গুলি করছে, ঠিক আছে? আমরা সামনাসামনি আসলাম। আপনি আসলে কয়টা গুলি খেয়েছেন ওই দিন? মানে আমি ৪টা খাইছি গুলি। কোথায় কোথায় খেয়েছেন দেখাবেন? এই ডলপ্যাডে একটা, আর আমার ২ পায়ে লাগছে। এই যে এনে রাখছে, এই গুলিটা এনে আসলো শনিবারে বাইর করছে। আচ্ছা আরেকটা মানে এটা বাইরে গেছিল গা। আচ্ছা আরেকটা আঙ্গুলে এদিক দিয়েও এটাও গেছে গা। আচ্ছা। খালি প্যাডেরটা আমার হাতে আসলো। গুলিটা কে করলো? মানে গুলিটা করছে ছাত্র এটা। মানে ছাত্রলীগের এরা করছে। এদের কাছে শটগান ছিল। হ্যাঁ, শটগান ছিল। মানে একদা সব শটগান আসলো, ঠিক আছে? মানে যে গুলি করছে, হ্যাঁ, হেলমেট হিনটা আসলো। এই যে জীবন দিয়ে দিলেন দেশের জন্য, এখন সেই মানুষগুলোকে আপনাকে এসে খোঁজ নিচ্ছে? না, সে আমার কোনো মানুষে কোনো বন্ধু বান্ধব মানে আর নিজের আপন কেউ ছাড়া কেউ খোঁজ নিতে আসছে না। যা কোনো ঠিক মতো সুস্থ হয়নি, বাথরুমের লাইনটা এদিক দিয়ে দিয়েছে, বলতে পারি না। হ্যাঁ, আগে তো ফুল সুস্থ আসলাম, কোনো কিছু আসলো না, মানে এটা প্যাডে কোনো একটা দাগ আসলো না। তখন একটু কষ্ট হয়, মানে প্যাডে একটা দাগ দেখলে মায়া লাগে, নিজের তো খুব দুঃখ লাগে, এটা খুব দুঃখ লাগে। মানে প্যাডে একটা দাগ পড়ে গেছে, মানে আগে একটা কোনো একটা চিহ্ন আসলো না, শরীরের ভিতরে একটা চিহ্ন পড়ে গেছে এখন। যে এখন তো মানে দেন খাবার তুলে তো পারতেছি না, ঠিক আছে? এখন মনে করেন যা বাসার থেকে খাওয়া দাওয়া করতেছে, আমার সন্তানও মনে করেন বেশি দিন বয়স হয়নি, ঠিক আছে? আরেকজন আবার হবে। খারাপ তো লাগতেছে, মানে বাবা বলে যেসব রাগ দিতেছে সেসব খুব খারাপ, মানে মনের তো দুঃখ লাগতেছে। আমার বাবা, আমার সন্তান আমার মেডিকেলে দেখতেছে। মনে করেন আমার সন্তান যদি আরেকজন মানে কবে আল্লাহ রহমত করে মানে মেডিকেলে না আসে, যে আমার তো মানে আমি তো ময়রাও আমি বাচ্চা আছি, আমি মরার তো আমি বাচ্চা আছি কেন? আমার সন্তান আমার মেডিকেলে আইতেছে, আমি কীরকম আমার কষ্ট যাবে লাগতেছে একমাত্র আমি জানি, মানে একমাত্র আমি বুঝতেছি। আমার কেউ তো অন্য কেউ তো বুঝতেছে না, একমাত্র আমি বুঝতেছি আমি কেমনে আছি, কীরকম না আছে। মানে আমি যে বেডে শুয়ে আসছি, মানে আমার সন্তান এনে আসছে, আমার নিজের তো খুব কষ্ট লাগতেছে। মানে আমি করে দিতে পারতেছি না, আমি একটু আদর করতে পারতেছি না, খুব কষ্ট। ৪ দিন পরে সেন্স এসেছে, তখন তো আসলে সরকার পদত্যাগ করছে। ৪ তারিখের ঘটনা, এবং আপনি ফিরে পেয়েছেন সেন্স ৮ তারিখে। তখন যখন বুঝলেন যে সরকার পদত্যাগ করেছে, তখন কেমন লাগছিল? এখন একটু আলহামদুলিল্লাহ সবচেয়ে খুশি হয়েছি আমি। হ্যাঁ, সবচেয়ে খুশি, মানে ওই যে পলাই গেছে, এটা আমাদের সবচেয়ে খুশি, মানে সবচেয়ে আন্দোলনের সব ছাত্র বাইরে সবার তো খুশি হয়েছি। আমার বন্ধু বান্ধব গ্রুপে মেসেজ দিছিল, গ্রুপে মেসেজ দেওয়ার পরে দিয়ে আমরা সবাই বলছিল ৪ তারিখ সবাই মাঠে নামবো। মাঠে নামার পরে দিয়ে আমরা উত্তরাতে গেছিলাম, মানে ৪ নম্বর সেক্টরেতে সবাই বেরিয়েছি। এবং আমরা মেন রোডে আসি, যে সময় আমার আর তো কোনো কিছু নাই, ঠিক আছে? আমরা আদের কোনো কিছু নাই। ওই হেরা আমাদের পাল্টা দাওয়া করার পর আমরা দাওয়া করতে গেছি, পরে হেরা আমাদের কী করছে, শটগান দিয়ে আমার গুলি করছে, ঠিক আছে? আমরা সামনাসামনি আসলাম, সামনাসামনির বৃত্তে মানে গুলি করছে, মানে 2 পায়ে লাগছে আমার, আর পেটে লাগছে। আর হেনতে মনে করেন আঙ্গুর তো কোনো কিছু নাই, হাতে কোনো কিছু নাই, কোনো নাই। মানে আমাদের মূল্য হলো আমরা করতে গেছিলাম ওই জায়গায়, সব আঙ্গুর দাবি মানতে গেছিলাম, আঙ্গুর দাবি মানে নেই। আপনি আসলে কয়টা গুলি খেয়েছেন ওই দিন? মানে আমি 4টা খাইছি গুলি। কোথায় কোথায় খেয়েছেন দেখাবেন? এই ডলপ্যাডে একটা, আর আমার 2 পায়ে লাগছে, 2 পায়ে। আর এটা হলো এই যে 2 পায়ে আমার, এই যে এনে রাখছে, এই গুলিটা এনে আসলো শনিবারে বাইর করছে। আচ্ছা আরেকটা মানে এটা বাইরে গেছিল গা। আচ্ছা আরেকটা আঙ্গুলে এদিক দিয়েও এটাও গেছে গা। আচ্ছা। খালি প্যাডেরটা আমার হাতে আসলো। যখন আপনার শটগান দিয়ে গুলি করে, তখন কি আপনি মাটিতে লুটিয়ে পড়েছেন? হ্যাঁ, এই সঙ্গে আমি শুয়ে পড়ি, ওর সঙ্গে আমি শুয়ে পড়ে দেওয়ার পরে দিয়ে আমার যে পিছনে যারা আসলো বাইরা, ওই হ্যাঁ আমাকে কী করে তুলে নিয়ে হাসপাতালে যায়। হাসপাতালে কি সেন্স ফিরে পেয়েছিলেন কয়দিন? হ্যাঁ, আমার 4 দিন পর আমার চেঞ্জ হয়েছে। ৪ দিন পরে সেন্স এসেছে, তখন তো আসলে সরকার পদত্যাগ করছে। ৪ তারিখের ঘটনা, এবং আপনি ফিরে পেয়েছেন সেন্স ৮ তারিখে। তখন যখন বুঝলেন যে সরকার পদত্যাগ করেছে, তখন কেমন লাগছিল? এখন একটু আলহামদুলিল্লাহ সবচেয়ে খুশি হয়েছি আমি। হ্যাঁ, সবচেয়ে খুশি, মানে ওই যে পলাই গেছে, এটা আমাদের সবচেয়ে খুশি, মানে সবচেয়ে আন্দোলনের সব ছাত্র বাইরে সবার তো খুশি হয়েছি। আচ্ছা, আপনার তো শটগান দিয়ে গুলি করেছে, আপনি কি ভাবছিলেন আপনি বেঁচে থাকবেন? না, আমি তো ওই জায়গায় আমি হাল ছেড়ে দিছি। আমি কোনোদিন আমার এনে যখন লাগছে আমি আর হাল ছেড়ে দিচ্ছি, আমি আর বাঁচতে পারবো না। এই সময় আমার 4 দিন পরে জ্ঞান আসছে, আমি দিকে আমি মেডিকেলে আসি, শরীর মেডিকেলে। আমার 4 দিন পরে জ্ঞান হওয়ার পর আমার আর কোনো হুঁশ নাই, সবচেয়ে বেশি খুশি হয়েছি। মানে যে সময় শেখ হাসিনা পলাই গেছে, ওই সময় আমি সবচেয়ে বেশি আরও আনন্দ পাইছি, মানে আর মনে আর খুব খুশি হয়েছি। আমি পেশায় গাড়ি চালাতাম হেমে। আচ্ছা, আপনার সন্তান আছে নিশ্চয়ই, সন্তানদের নিয়ে আসলে এখন কি করে খাবেন? এখন আমার তো কোনো কাজকর্ম নাই, ঠিক আছে? আমি এরকম এনে আসছি, যদি কেউ গাড়ি থাকতো, গাড়ি আসলো, গাড়ি চড়ে নিয়ে গেছে সে। এখন তো আমাদের আর কোনো নাই এই জায়গাতে। এই যে জীবন দিয়ে দিলেন দেশের জন্য, এখন সেই মানুষগুলোকে আপনাকে এসে খোঁজ নিচ্ছে? না, সে আমার কোনো মানুষে কোনো বন্ধু বান্ধব মানে আর নিজের আপন কেউ ছাড়া কেউ খোঁজ নিতে আসছে না। মানে বন্ধু বান্ধব আসলো, সেরা যেদিন বা আমার 4 তারিখ গুলি লাগছে, ওই দিন আমার ভর্তি করে দিয়ে গেছে, ওই দিন তার
ই নেই। আপনি কি আসলে স্বাভাবিক পর্যায়ে ফিরতে পারবেন? এটা আল্লাহর রহমতে এটা দেখা যাক অন্য ঠিক মতো সুস্থ হয়নি, বাথরুমের লাইনটা এদিক দিয়ে দিয়েছে অন্য বলতে পারি না। আগে তো ফুল সুস্থ আসলাম, কোনো কিছু আসলো না, মানে এটা পেটে কোনো একটা দাগ আসলো না। এখন একটু কষ্ট হয়, মানে পেটে একটা দাগ দেখলে এটা মায়া লাগে এবং নিজের তো খুব দুঃখ লাগে, এটার খুব দুঃখ লাগে, মানে পেটে একটা দাগ পড়ে গেছে। মানে আগে একটা কোনো একটা চিহ্ন আসলো না, শরীরের ভিতরে একটা চিহ্ন পড়ে গেছে এখন। যে এখন তো মানে দেন খাবার তুলে তো পারতেছি না, ঠিক আছে। এখন মনে করেন যা বাসার থেকে খাওয়া দাওয়া করতেছে, আমার সন্তানও মনে করেন বেশি দিন বয়স হয়নি, ঠিক আছে, আরেকজন আবার হবে। খারাপ তো লাগতেছে, মানে বাবা বলে যেসব রাগ দিতেছে সেসব খুব খারাপ, মানে মনের তো দুঃখ লাগতেছে। আমার বাবা আমার সন্তান আমার মেডিকেলে দেখতেছে, মনে করেন আমার সন্তান যদি আরেকজন মানে কবে আল্লাহ রহমত করে মানে মেডিকেলে না আসে, যে আমার তো মানে আমি যে ময়রাও আমি বাচ্চা আছি, আমি মরার তো আমি বাচ্চা আছি, কেন আমার সন্তান আমার মেডিকেলে আইতেছে, আমি কীরকম আমার কষ্ট যাবে লাগতেছে একমাত্র আমি জানি, মানে একমাত্র আমি বুঝতে পারছি। আমার কেউ তো অন্য কেউ তো বুঝতে পারছি না, একমাত্র আমি বুঝতে পারছি আমি কেমনে আছি কীরকম না আছে। মানে আমি যে বেডে শুয়ে আসছি, মানে আমার সন্তান এনে আসছে, আমার নিজের তো খুব কষ্ট লাগতেছে, মানে আমি করে দিতে পারতেছি না, আমি একটু আদর করতে পারতেছি না, খুব কষ্ট। এমনি অটো চালাইতাম, অটো চালায় মানে ফেসবুক আমার বন্ধুবান্ধব আমার লক দিছিল মেসেঞ্জারে, সবাই চারদিকে বাইরাবে। আমার সাথে লোক চারজন মারা গেছে আমার সাথে। আপনার সাথে যারা এসেছিল চারজনই মারা গেছে? হ্যাঁ, চারজন মারা গেছে আমার সাথে, চারজন মারা গেছে, মানে স্পট ডেট ওই জায়গায়। কিভাবে মারা গেল একটু বলুন? মানে ওই শর্ট গানে মানে আমরা প্রথম হামলা করার বৃত্তে আমারটা লাগেনি, ঠিক আছে, মানে দ্বিতীয়র বৃত্তে আমারটা লাগে গেছে, মানে সামনাসামনি পড়ে গেছে, মানে এনতে একটু ডিফারেন্স, মানে কাছাকাছি। গুলিটা কে করলো? মানে গুলিরা করছে ছাত্র এটা, মানে লীগের এরা করছে, এদের কাছে শটগান ছিল? হ্যাঁ শর্টগান ছিল, মানে এগুলো সব শর্টগান আসলো, ঠিক আছে। মানে যে গুলি করছে হ্যাঁ হেলমেটটা আসলো, মানে টাকা লাগছে দেখছিলাম পেডে লাগছে, পেডে লাগার পরে দিয়ে মনে করেন এগুলো আর কোনো সুস্থ জ্ঞান নাই, ঠিক আছে, সব মারিতে হয়ে গেছে, মানে কোনো একটু লড়াও না চড়াও না। মানে মেডিকেলের সময় আমাদের এক লোকে নিয়ে যায়, মানে এগুলো লোকে আমার মেডিকেল নিয়ে যায়, আমি এগুলো দেখছি এগুলো কোনো জ্ঞান নাই। মানে আমি যে সময় আমার যে পেডে লাগছে এটা আমি কোনো টের পাইনি, আমি টের পাইছি 1 ঘন্টা পরে। 1 ঘন্টা পরে আমার এনে চিন করে ব্যথা করতে আসছিলো, ব্যথা আমি বলছি বন্ধু আমার এনে ব্যথা করতে আসছি। পরে দেখি আমার এত রক্ত মানে ধুম রক্ত বেরিয়ে যাচ্ছে, রক্ত বেরানোর পরে আমার এই মেডিকেলে আনার পর মানে অপারেশন সময় নুবে নিচ্ছে, তাহলে এইটুকু সেন্সেস হলো অপারেশন আমার নুবে নিচ্ছে। তারপর মনে হচ্ছে শুকিয়ে যাচ্ছে। হ্যাঁ মানে লক্ষ্য দেওয়া হয়েছিল, মানে তারপর খাওয়া দাওয়া তো ঠিক মতন হয় না, মানে সব কিছু তো ঠিক মতন খাইতে পারি না, মানে খাইতে পারলে মনে হয় একদিক দিয়ে খায় আরেক দিক দিয়ে চলে যায়, একদিক দিয়ে খায় আরেক দিক দিয়ে আয়া পড়ে, মানে কোনো কিছু লাহান জানা যেটা মনে করুন খাইলে পেটে থাকবে ওটা থাকে না। ওখানে কেমে চাইতেছে মনে করলে আমার নিজের তো খারাপ লাগতেছে, এটা আর কেমে কি না করার জন্য। এই শরীর নিয়ে আগামীতে আসলে কি করবেন ভাবছেন? দিয়ে শরীর নিয়ে আগামীতে করতেছে কাজকাম করে, যদি সুস্থ হয়ে যায় কাজকাম করবো আবার। দেশের জন্য কাজ করলেন, দেশ কিছু দিবে না? এটা একমাত্র আল্লাহ জানে, আল্লাহ ছাড়া কেউ জানে না, এটা আমিও বলতে পারি না। যদি কিছু দিতে পারে যারা যদি দিবে, আর যদি আল্লাহ যদি নিজেকে যদি বাঁচায় রাখে দেখবো আরও। আর এরা তো মানে বলতেছিল যে তো সরকার থেকে কিছু দিবে, অন্ত মানে হ্যাঁ করে ইচ্ছা